বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। উঠে দাঁড়াও, তোমার সফলতা তোমার অপেক্ষায় আছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের সব কিছু অন্ধকার মনে হয়, নিজের ভেতরের শক্তি যেন হারিয়ে যায়। বারবার ব্যর্থতা, মানুষের অবহেলা, দারিদ্র্য, কষ্ট কিংবা জীবনের কঠিন বাস্তবতা একজন মানুষকে ভেঙে দিতে চায়। তখন মনে হয়, আমাকে দিয়ে কিছুই হবে না, আমার ভাগ্যে সফলতা নেই, আমি শেষ হয়ে গেছি। কিন্তু সত্য হল, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার জন্য সুযোগ আছে। আল্লাহ কখনো কোনো মানুষকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি। প্রতিটি মানুষের ভেতরেই একটি বিশেষ শক্তি, প্রতিভা ও সম্ভাবনা লুকিয়ে আছে। হয়তো তুমি এখনও নিজের সেই শক্তিকে চিনতে পারোনি, হয়তো তোমার সফলতা ঠিক তোমার সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি হতাশার কারণে সেটি দেখতে পাচ্ছ না। আজকের এই ভিডিও তোমার হৃদয়কে জাগিয়ে তোলার জন্য। যদি তুমি জীবনে হেরে গিয়ে থাকো, যদি মনে হয় সব শেষ, তাহলে এই কথাগুলো তোমার জন্যই। ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক মানুষ মনে করে একবার ব্যর্থ হলেই জীবন শেষ, কিন্তু পৃথিবীর ইতিহাস বলে অন্য কথা। যারা আজ সফল, তারা একদিন অসংখ্যবার ব্যর্থ হয়েছিল। একটি শিশুকে দেখো, সে যখন হাঁটতে শেখে তখন বারবার পড়ে যায়, কিন্তু সে কি হাল ছেড়ে দেয়? না, সে আবার উঠে দাঁড়ায়। অবশেষে একদিন সে দৌড়াতে শেখে। জীবনও ঠিক তেমন। তুমি পড়ে যেতে পারো, কষ্ট পেতে পারো, মানুষ তোমাকে অপমান করতে পারে, কিন্তু এগুলো তোমার শেষ নয়, এগুলো তোমাকে শক্তিশালী বানানোর ধাপ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শার আয়াত ৬। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি একটি প্রতিশ্রুতি। অর্থাৎ তোমার বর্তমান কষ্ট চিরস্থায়ী নয়, এর পরেই রয়েছে নতুন সকাল। কেন তুমি এখনও সফল হতে পারোনি? অনেক সময় আমরা সফলতার জন্য অপেক্ষা করি, কিন্তু নিজের ভেতর পরিবর্তন আনি না। শুধু স্বপ্ন দেখলে হবে না, কাজও করতে হবে। সফল হতে না পারার কিছু কারণ হতে পারে ভয়। অনেকেই শুরু করার আগেই ভয় পেয়ে যায়। যদি ব্যর্থ হই, এই চিন্তাই তাদের থামিয়ে দেয়। কিন্তু মনে রেখো, যারা চেষ্টা করে না তারাই প্রকৃত ব্যর্থ। অলসতা। স্বপ্ন বড় কিন্তু কাজ শূন্য, এভাবে কখনো সফলতা আসে না। প্রতিদিন ছোট ছোট কাজই একদিন বড় ফল এনে দেয়। নেতিবাচক চিন্তা। যদি তুমি সব সময় ভাবো আমি পারব না, তাহলে সত্যিই তুমি পারবে না, কারণ মানুষের চিন্তাই তার কাজকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর উপর ভরসার অভাব। মানুষ যখন শুধু নিজের শক্তির উপর নির্ভর করে তখন খুব দ্রুত ভেঙে পড়ে, কিন্তু যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা হয় না। তোমার ভিতরে যে শক্তি লুকিয়ে আছে, তুমি হয়তো নিজেকে সাধারণ একজন মানুষ ভাবো, কিন্তু আল্লাহ মানুষকে অসাধারণ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তোমার হৃদয়ে সাহস আছে, তোমার মস্তিষ্কে অসীম সম্ভাবনা আছে, তোমার আত্মার মধ্যে এমন শক্তি আছে যা পাহাড়ও সরিয়ে দিতে পারে। সমস্যা হল তুমি নিজেকে চিনতে পারোনি। একটি বীজকে দেখো, বাইরে থেকে সেটিকে খুব ছোট ও দুর্বল মনে হয়, কিন্তু সেই ছোট্ট বীজই একদিন বিশাল গাছে পরিণত হয়। তুমিও ঠিক তেমন। আজ তুমি দুর্বল হতে পারো, কিন্তু এর মানে এই নয় যে তুমি সারা জীবন দুর্বল থাকবে। মানুষ তোমাকে বিশ্বাস না করলেও সমস্যা নেই। জীবনের সবচেয়ে কঠিন বিষয়গুলি একটি হল মানুষের অবহেলা। তুমি হয়তো অনেকের কাছে অবমূল্যায়িত। মানুষ হয়তো তোমার নিয়ে হাসে, তোমার স্বপ্নকে পাগলামি বলে, কিন্তু মনে রেখো, মানুষের মতামত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। একসময় মানুষ নবীদেরও অস্বীকার করেছিল, অথচ তারাই ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাই কেউ তোমাকে ছোট ভাবলে ভেঙে পড়ো না, বরং এটাকে শক্তিতে পরিণত করো। আজ থেকেই নতুনভাবে শুরু করো। হয়তো অতীতে তুমি অনেক ভুল করেছ, সময় নষ্ট করেছ, গুনাহে জড়িয়ে গেছ, অনেক সুযোগ হারিয়েছ, কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে তিনি চাইলে মুহূর্তের মধ্যে একজন মানুষের জীবন বদলে দিতে পারেন। তাই অতীত নিয়ে পড়ে থেকো না, বরং আজ থেকেই নতুনভাবে শুরু করো। আজ থেকেই সিদ্ধান্ত নাও,
আমি আর অলস থাকব না। আমি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করব। আমি আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করব। আমি ব্যর্থতাকে ভয় পাব না। আমি নিজের স্বপ্নের জন্য লড়ব। সফল মানুষদের একটি গোপন রহস্য। সফল মানুষরা সাধারণ মানুষের মতোই। তাদেরও কষ্ট আছে, ভয় আছে, সমস্যা আছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হল তারা থেমে যায়নি। যখন সবাই হাল ছেড়ে দেয় তখনও তারা চেষ্টা চালিয়ে যায়। যখন সবাই ঘুমায় তখন তারা নিজের স্বপ্নের জন্য কাজ করে। তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকেও এই মানসিকতা গড়ে তুলতে হবে। দোয়া ও পরিশ্রম দুটোই প্রয়োজন। কিছু মানুষ শুধু দোয়া করে কিন্তু কাজ করে না। আবার কিছু মানুষ শুধু কাজ করে কিন্তু আল্লাহকে ভুলে যায়। কিন্তু ইসলাম আমাদের শেখায় দোয়া ও পরিশ্রম একসাথে করতে হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য তাই আছে যার জন্য সে চেষ্টা করে। অর্থাৎ তুমি যদি সত্যিই কিছু চাও তাহলে তার জন্য পরিশ্রম করতে হবে। রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্না করো, আবার সকালে উঠে নিজের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করো। কষ্ট তোমাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ হয়তো সেটাই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। কয়লা যত বেশি চাপ সহ্য করে ততই হীরায় পরিণত হয়। তেমনি মানুষের জীবনেও কষ্ট তাকে শক্তিশালী করে। আজ তুমি যে অশ্রু ফেলছ হয়তো একদিন সেটাই তোমার সফলতার গল্প হবে। নিজের সময়কে মূল্য দাও। সফল মানুষদের একটি বড় গুণ হল তারা সময়কে সম্মান করে। আজ তুমি যে সময় নষ্ট করছ একদিন হয়তো সেই সময়ের জন্য আফসোস করবে। সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা নষ্ট না করে নিজের জীবনের জন্য কিছু করো। নতুন কিছু শেখো, কুরআন পড়ো, দক্ষতা বাড়াও, নিজের লক্ষ্য নিয়ে কাজ করো। প্রতিদিন যদি তুমি মাত্র 1% উন্নতি করো তাহলে 1 বছর পরে তুমি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে যাবে। নিজের তুলনা অন্যের সাথে করো না। অনেক মানুষ অন্যকে দেখে হতাশ হয়ে পড়ে, ও এত এগিয়ে গেছে আর আমি কিছুই করতে পারিনি। কিন্তু মনে রেখো, প্রত্যেক মানুষের জীবন আলাদা। আল্লাহ প্রত্যেককে ভিন্ন পরীক্ষা দেন এবং ভিন্ন সময়ে সফলতা দেন। কারো সফলতা দ্রুত আসে, কারো দেরিতে আসে, কিন্তু দেরি মানেই ব্যর্থতা নয়। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান অনেক সময় আল্লাহ মানুষকে কষ্ট দেন, কারণ তিনি তাকে আরও শক্তিশালী বানাতে চান। একজন সৈনিককে যেমন কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় তেমনি বড় সফলতার আগে মানুষকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। তাই আজ যদি তোমার জীবন কঠিন হয় তাহলে হতাশ হয়ো না। হয়তো আল্লাহ তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। এখনই উঠে দাঁড়াও। তুমি অনেক কেঁদেছ, অনেক কষ্ট সহ্য করেছ, অনেকবার ভেঙে পড়েছ, কিন্তু আর না। আজ সময় এসেছে উঠে দাঁড়ানোর। আজ সময় এসেছে নিজের শক্তিকে জাগিয়ে তোলার। আজ সময় এসেছে নতুন ইতিহাস লেখার। মনে রেখো, তোমার ভবিষ্যৎ এখনও লেখা শেষ হয়নি। তোমার জীবনের সেরা অধ্যায় হয়তো এখনও শুরুই হয়নি। তুমি একদিন সফল হবেই। হয়তো আজ তোমার পকেট খালি, হয়তো আজ কেউ তোমাকে গুরুত্ব দেয় না, হয়তো আজ তুমি একা। কিন্তু যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং প্রতিদিন চেষ্টা চালিয়ে যাও, তাহলে একদিন সফলতা তোমার দরজায় কড়া নাড়বেই। সেদিন তুমি পিছন ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি হাল ছাড়িনি। প্রিয় বন্ধু, জীবন খুব ছোট। ভয়, হতাশা ও অলসতার মধ্যে এটিকে নষ্ট করো না। আল্লাহ তোমাকে দুর্বল হয়ে বেঁচে থাকার জন্য সৃষ্টি করেননি, তিনি তোমাকে শক্তিশালী হওয়ার ক্ষমতা দিয়েছেন। তাই আজ থেকেই নিজেকে বদলাও, নিজের আত্মাকে জাগাও, নিজের স্বপ্নকে বাঁচাও, নিজের রবের দিকে ফিরে আসো। কারণ তোমার সফলতা কোথাও হারিয়ে যায়নি, সেটি এখনও তোমার অপেক্ষায় আছে। উঠে দাঁড়াও, তোমার সফলতা তোমার অপেক্ষায় আছে। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, চারপাশে শুধু অন্ধকার, ব্যর্থতা আর হতাশা। নিজের স্বপ্নগুলোকে তখন কল্পনা মনে হয়। হৃদয়ের ভিতর থেকে একটি কণ্ঠ বলে, হয়তো আমাকে দিয়ে আর কিছু হবে না। কিন্তু তুমি কি জানো,
ঠিক এই মুহূর্তেই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সময় শুরু হয়েছে। কারণ ইতিহাস সাক্ষী, যারা সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল তারাই একদিন সবচেয়ে উঁচুতে উঠেছে। আজকের এই ভিডিও তোমাকে আবার মনে করিয়ে দেবে, তুমি হারিয়ে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি সৃষ্টি হয়েছ উঠে দাঁড়ানোর জন্য, নিজের ভাগ্য বদলানোর জন্য, আর আল্লাহর সাহায্যে অসম্ভবকে সম্ভব করার জন্য। অন্ধকার রাতই নতুন সকালের ইঙ্গিত দেয়। রাত যত গভীর হয়, সকাল তত কাছাকাছি আসে। জীবনের ক্ষেত্রেও ঠিক তাই, যখন তুমি সবচেয়ে বেশি কষ্টে থাকো তখনই হয়তো আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেক সময় আমরা শুধু বর্তমানের কষ্ট দেখি, কিন্তু আল্লাহ ভবিষ্যতের সফলতা দেখেন। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন এত পরীক্ষা আসছে, কিন্তু একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, ওই কঠিন সময়গুলোই আমাকে বদলে দিয়েছিল। তুমি ভেঙে পড়নি, তুমি তৈরি হচ্ছ। লোহাকে শক্তিশালী করতে আগুনে পোড়ানো হয়, স্বর্ণকে বিশুদ্ধ করতে আগুনে গলানো হয়। তাহলে তুমি কিভাবে কষ্ট ছাড়া শক্তিশালী হবে? মনে রেখো, আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষা করেন, কারণ তিনি চান তারা আরও শক্তিশালী হোক, আরও পরিণত হোক। আজ তুমি হয়তো কান্না করছো, কিন্তু এই কান্নাই একদিন তোমার শক্তিতে পরিণত হবে। নিজের ভেতরের ভয়কে হত্যা করো। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের ভয়। যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? আমি পারব তো? আমার তো কিছুই নেই। এই ভয়গুলোই মানুষকে থামিয়ে দেয়। কিন্তু সত্যি কথা হলো, যে মানুষ ভয়কে জয় করতে পারে, পৃথিবী তাকে থামাতে পারে না। মনে রেখো, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকার পরও সামনে এগিয়ে যাওয়া। আল্লাহ তোমাকে এখনও ছেড়ে দেননি। তুমি যত গুনাহি করো না কেন, যত ভুলই করো না কেন, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। অনেক মানুষ ভাবে, আমি এত ভুল করেছি, আল্লাহ হয়তো আমাকে আর ভালোবাসেন না। কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যদি তুমি সত্যি মন থেকে তার দিকে ফিরে আসো, তাহলে তিনি তোমার জীবন এমনভাবে বদলে দিতে পারেন যা তুমি কল্পনাও করনি। সফলতার আগে মানুষ একা হয়ে যায়। একটি কঠিন সত্য হল, সফল হওয়ার পথে সবাই তোমার পাশে থাকবে না। যখন তুমি সংগ্রাম করবে, তখন অনেকেই তোমাকে ছেড়ে যাবে। কেউ তোমাকে বুঝবে না, কেউ তোমাকে নিয়ে হাসবে। কিন্তু মনে রেখো, একাকিত্ব অনেক সময় বড় মানুষকে জন্ম দেয়। কারণ যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায়, তখন তুমি আল্লাহর আরও কাছাকাছি চলে যাও। নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলো। যদি সত্যিই তুমি সফল হতে চাও, তাহলে আজ থেকেই কিছু অভ্যাস বদলাতে হবে। ১. ফজরের পর ঘুমানো কমাও। সকালের সময় সবচেয়ে বরকতময় সময়, এই সময়কে কাজে লাগাও। ২. প্রতিদিন নতুন কিছু শেখো। যে শেখা বন্ধ করে দেয়, তার উন্নতিও থেমে যায়। ৩. নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। যারা সবসময় হতাশার কথা বলে, তারা তোমার শক্তি নষ্ট করবে। ৪. লক্ষ্য লিখে রাখো। লক্ষ্যহীন মানুষ কখনো বড় কিছু অর্জন করতে পারে না। ৫. প্রতিদিন দোয়া করো। আল্লাহর সাহায্য ছাড়া কোনো সফলতাই পূর্ণ হয় না। তোমার জীবনের গল্প এখনও শেষ হয়নি। আজ তুমি হয়তো জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছো, কিন্তু এটিই তোমার শেষ অধ্যায় নয়। একটি বইয়ের মাঝখানের পৃষ্ঠা দেখে যেমন পুরো গল্প বোঝা যায় না, তেমনি বর্তমান পরিস্থিতি দেখে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করো না। আল্লাহ মুহূর্তের মধ্যে সবকিছু বদলে দিতে পারেন। যে মানুষ একসময় কষ্টে ছিল, আল্লাহ চাইলে তাকেই একদিন সম্মানের উচ্চতায় পৌঁছে দেন। ছোট ছোট পদক্ষেপই বড় সফলতা আনে। অনেকেই চায় রাতারাতি সফল হতে, কিন্তু প্রকৃত সফলতা ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিনের ছোট ছোট ভালো কাজই একদিন বিশাল পরিবর্তন আনে। প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়া, প্রতিদিন 1 ঘন্টা নিজের দক্ষতা বাড়ানো, প্রতিদিন সময় মতো সালাত আদায় করা, প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করা, এই ছোট অভ্যাসগুলোই একসময় তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। নিজের আত্মাকে জাগিয়ে তোলো। তুমি শুধু শরীর নও, তোমার একটি আত্মাও আছে, আর সেই আত্মার শক্তি জাগ্রত হলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। কোরআন পড়ো, আল্লাহকে স্মরণ করো, তাহাজ্জুদে কান্না করো। দেখবে তোমার হৃদয়ের ভিতরে এক নতুন শক্তি জন্ম নিচ্ছে। তুমি যেদিন নিজেকে বিশ্বাস করবে, পৃথিবী তোমাকে বিশ্বাস না করলেও সমস্যা নেই। সমস্যা তখনই যখন তুমি নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দাও।
তুমি যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো তাহলে তোমার জীবন বদলাতে বাধ্য। মনে রেখো, আল্লাহ তোমাকে কোনো কারণ ছাড়া সৃষ্টি করেননি। তোমার জন্মের পিছনেও একটি উদ্দেশ্য আছে। হয়তো তোমার সফলতা খুব কাছেই। অনেক মানুষ সফলতার একদম কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়। ভাবো তো, যদি তুমি আরেকটু ধৈর্য ধরতে, আরেকটু চেষ্টা করতে, আরেকটু আল্লাহর উপর ভরসা রাখতে, হয়তো ঠিক তারপরেই তোমার জীবনের দরজা খুলে যেত। তাই কখনো থেমে যেও না। আজ একটি প্রতিজ্ঞা করো। আজ নিজের হৃদয়ে একটি প্রতিজ্ঞা করো, আমি আর হতাশ হব না। আমি নিজের স্বপ্নকে হত্যা করব না। আমি আল্লাহর উপর ভরসা রাখব। আমি প্রতিদিন নিজেকে উন্নত করব। আমি ব্যর্থতাকে ভয় না পেয়ে আবার উঠে দাঁড়াব। শেষ কথা, তুমি দুর্বল নও, তুমি শেষ হয়ে যাওনি, তুমি ব্যর্থ নও, তুমি হয়তো শুধু ক্লান্ত। আর ক্লান্ত মানুষকে বিশ্রাম নিতে হয়, হাল ছেড়ে দিতে নয়। তাই আবার উঠে দাঁড়াও, নিজের চোখের অশ্রু মুছে ফেলো, নিজের রবের দিকে ফিরে আসো, নিজের স্বপ্নকে আবার জীবিত করো। কারণ তোমার সফলতা এখনও তোমার অপেক্ষায় আছে। আর হয়তো খুব শিগগিরই পৃথিবী তোমার পরিবর্তন দেখে অবাক হবে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান এবং আমাদের সবাইকে এমন আমল করার তাওফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর-আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।